আসসালামু আলাইকুম। স্ক্রলিং করার সময় একটা ভিডিও সামনে আইছে। ভিডিওটা দেখার পরে আমি দুটা জিনিস বুঝতে পারছি। তো আপনারা আগে ভিডিওটা দেখেন, তারপর আমি আপনার সঙ্গে আমার মতামতটা শেয়ার করব। প্লিজ ভিডিও একটু দেখবেন মন দিয়ে। তো এটার বিষয়ে আমার যে অবজারভেশন দুটা দিক থেকে, একটা দিকটা হচ্ছে ধরুন এরকম অফিসের বস দ্বারা সারা দেশে ওই সরকারি অফিস সহকারী বা দায়িত্বশীল নারীরা কম বয়সী বা ভালো দেখতে সুন্দর এরকম নারীরা যৌন হেনস্থার শিকার হইতেছে প্রতিনিয়ত শুনতেছি। এর পাশাপাশি এটা অবশ্যই বিচারযোগ্য, সংশোধনীযোগ্য। আপনিও চান, আমিও চাই যাতে এরকম পরিবেশ থেকে আমাদের মা বোনদের বা মহিলাদের সেভ করা উচিত। যে কোনো পর্যায়ে সরকার পদক্ষেপ নেবে এগুলো সমাধানের জন্য। পাশাপাশি একটা বিষয় মনে করতেবেন বা বিশ্বাস করতেবেন, আমার দৃষ্টিকোণ থেকে উনি যেভাবে কথাবার্তা কইতেছে বা যেভাবে উপস্থাপন করতেছে, আমার একটা জিনিস সন্দেহ লাগে। ওনার যে অফিসের বসের উপরে উনি যে সম্মান খানি বা যে কথা কইতেছেন টার্গেট করিলাম, আমাদের কেন মনে হইতেছে যে উনি আত্মীয় পূর্ব সম্পর্ক আসলো। আমি আগে ভিডিওটা দেখছি, পূর্বের সম্পর্ক আসলো। আর এখন অফিসে উনি হইতেছে উনি স্তনে হাত দিছে, কিস করছে, গালের বিভিন্ন বিবরণ, শরীরের বিভিন্ন আকারের বিবরণ দিছে। সমষ্টিগত মিলে আমার যে মনে হচ্ছে অন্যের যথেষ্ট আন্তরিকতা আছে বা পূর্ব রিলেশন আছে বা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখন কোনো কারণে হিসাবে মিলছে না, বা ওনার যে পুরুষ ওনার কথা বা ওনার হিসাবে আমি মহিলা হিসাবে দুইটা অ্যাডজাস্ট না হওয়ার কারণে উনি এখন ওই লোকটার দায় চাপাইতে বা বাইরে কেউ তৃতীয় কোনো পক্ষ দেখে দিছে, এরকম কোনো একটা বিষয় আছে কেন। আর থাকার কারণে আজকে উনি এরকম সিন্ডিকেট করতেছেন বা বিষয়টা তুলে ধরছে। যদি উনি অতটা ভাবছে না যে মিডিয়ার সামনে আইলে কীরকম হতে পারে বা সোশ্যাল মিডিয়া গেলে পর জাতীয় চ্যানেলগুলো এগুলো ফোকাস করবো, তো উনিও অনাকাঙ্ক্ষিতভাবে এই অভিনয়টা করতে গিয়ে নিজের ফাঁসে গেছে। বাস্তবতারা এইভাবে আজ আপনার দৃষ্টিকোণটা কোনটা সঠিক হতে পারে বা কোনটা আনুমানিক হতে পারে, অবশ্যই কর্মসূচি শেয়ার করতে পারেন। অপেক্ষা দিলাম আপনার কাঙ্ক্ষিত মতামতের জন্য। ধন্যবাদ।